নমস্কার, আজ শোনাব সুকুমার রায়ের ছোট গল্প সব জানতা দাদা। এই দেখ টেপি, দেখ কীরকম করে হাওয়ায় ছাড়তে হয়। বড় যে রাজু মামাকে ডাকতে চাচ্ছিল। কেন? রাজু মামা না হলে বুঝি হাওয়ায় ছটানো যায় না? এই দেখ, দাদার বয়স বছর 10 হবে, টেপির বয়স মোটে 8। অন্য অন্য ভাই বোনেরা আরও ছোট, সুতরাং দাদার দাদাগিরির অন্ত নেই। দাদাকে হাওয়ায় ছাড়তে দেখে টেপির উপর বেশ একটু ভয় হচ্ছিল, পাছে দাদা হাওয়াইয়ে তেজে উড়ে যায়, কি পুড়ে যায়, কিংবা সাংঘাতিক একটা কিছু ঘটে যায়। কিন্তু দাদার ভরসা দেখে তারও একটি ভরসা হলো। দাদা হাওয়াইটিকে হাতে নিয়ে একটুখানি বাঁকিয়ে ধরে বিজ্ঞের মতো বলতে লাগলো, এই সলতের মতো দেখছিস, এইখানে আগুন ধরাতে হয়। সলতেটা জ্বলতে জ্বলতে যেই হাওয়ায় ভস করে ওঠে, অমনি ঠিক সময়টি বুঝে এমনি করে হাওয়াইটিকে ছেড়ে দিতে হয়। এইখানেই হচ্ছে আসল বাহাদুরি। কাল দেখলি তো প্রকাশটা কী রকম আনাড়ির মতন করছিল, হাওয়ায় জ্বলতে না জ্বলতে ফস করে ছেড়ে দিচ্ছিল। সেই জন্যই তো হাওয়াইগুলো আকাশের দিকে না উঠে নিচু হতে এদিক ওদিক বেঁকে যাচ্ছিল। ফ্যাস ফোস ছড়বড় এত শিগগির হাওয়াইয়ের আগুন ধরে যায়, সেটা দাদার খেয়ালেই ছিল না। দাদা তখনও ঘাড় বাঁকিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছেন। কিন্তু হাসিটা না ফুরাতেই হাওয়ায় যখন ফ্যাস করে উঠল, তখন সেই সঙ্গে দাদার মুখ থেকেও হাউমাউ গোছের একটা বিকট শব্দ আপনা থেকেই বেরিয়ে এলো। আর তারপরেই দাদা যে একটা লম্ফ দিলেন, তার ফলে দেখা গেল মাঝখানে চিৎপাত হয়ে অত্যন্ত আনাড়ির মতন তিনি হাত পা ছুটছেন। কিন্তু তা দেখবার অবসর টেপিদের হয়নি, কারণ দাদার চিৎকার আর লম্ফভঙ্গির সঙ্গে সঙ্গে তারাও কান্নার সুর চড়িয়ে বাড়ির ভিতর দিকে রওনা হয়েছিল। কান্না টান্না থামলে রাজু মামা যখন দাদার কান ধরে তাকে ভেতরে নিয়ে এলেন, তখন দেখা গেল যে দাদার হাতের কাছে ফোস্কা পড়ে গেছে, আর তার গায়ের 2-3 জায়গায় পোড়ার দাগ লেগেছে। কিন্তু তার জন্য দাদার দুঃখ নেই। তার আসল দুঃখ হলো এই যে টেপির কাছে তার বিদ্যেটা এমনভাবে ফাঁস হয়ে গেল। রাজু মামা চলে যেতে সে হাতে মলম মাখতে মাখতে বলতে লাগলো, কোথাকার কোন দোকান থেকে হাওয়াই কিনে এনেছে, ভালো করে মশলা মেশাতে জানে না। বিষ্টু পাঠকের দোকান থেকে হাওয়াই আনলে হতো। বারবার বলেছি, রাজু মামা হাওয়াই চেনে না, তবু তাকেই দেবে হাওয়াই কিনতে। তারপর সে টেপিকে আর ভোলা, ময়না আর খুকুনকে বেশ করে বুঝিয়ে দিল যে সে চেঁচিয়েছিল আর লাফ দিয়েছিল সেটা ভয়ে নয়, হঠাৎ ফুর্তির চোটে। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো। আবার পরের দিন আসবো নতুন আরেকটা গল্প নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।